পড়াশোনার পাশাপাশি বেকার সময় নষ্ট না করে নিজেই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে যশোরের কলেজ পড়ুয়া এক ছাত্রী। মেয়ে হয়েও যে ফুটপাতে বিক্রি করে স্বাবলম্বী হওয়া যায় সেটি এই আপুর কাছ থেকে না দেখলে হয়তো বা কখনোই বুঝতাম না। এখানে আছে এই যে ভিজানো পিঠা আছে। পিসগুলো কেমন একটু দেখান তো চেষ্টা করে। এই যে এটার দাম কত? এটা 50 টাকা পিস। আর কি কি আছে? আচ্ছা, এটা আছে পাটিসাপটা। ওয়েট, এই যে পাটিসাপটা পাটিসাপটার পিস কত? 30 টাকা পিস। আচ্ছা, এটা আছে ভাজাকুলি। ভাজা পুলি। ভাজাকুলি, পুলি। হ্যাঁ, এটা 15 টাকা পিস। 15 টাকা। হ্যাঁ, আর কি আছে? এটা হচ্ছে তেলে ভাজা পিঠা, এটা 15 টাকা পিস। এটাও 15 টাকা। হ্যাঁ, আচ্ছা, এখানে সবথেকে বড় বিষয় হচ্ছে পিঠা অনেকেই বানায়, কিন্তু এখানে স্পেশাল আছে হচ্ছে যে এটা আমার স্পেশাল বাসায় বানানো নিজের মেদা খাটিয়ে চিড়া ভাজি। ঠিক আছে, এখন এটা একটু আমি আপনাদের দেখাই, আপনারা একটু টেস্ট করে দেখতে পারেন। সম্পূর্ণ আমার নিজের হাতে বাসায় তৈরি করা। এই যে আপনার ফুটপাতে আসার পিছনে কারণ কি আপু? আসলে ভাইয়া আমি অভাবের জন্য আসি না, এটা হচ্ছে আমি সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্যই আসছি। আর তাছাড়া আমাদের দেশের আমি দেখছি আমাদের দেশের মেয়েরা কি করে, যে বাইরের দেশের যে ফুটপাতে কাজ করে। তো আমি আমাদের দেশে কেন পারবো না? তো আমি সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্যই করছি, পাশাপাশি আমি স্টুডেন্ট, অনার্স 3rd ইয়ারে পড়ছি। তো এইটাই আর কি। আপনি তো চাইলে এখন একটা চাকরি করতে পারতেন, তো আপনি চাকরি না করে আপনি কি জন্য ফুটপাতে আসেন? আমি চাচ্ছি আমার পড়াশোনার পাশাপাশি যাতে করে আমার আউট ইনকামটা হয়। আমার চাকরির তো আমার ইচ্ছা আছে, ফিউচারে আমি করবো, এরকম আমার ইচ্ছা আছে।